ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো চুক্তি না হলেও আলোচনায় অগ্রগতি হয়েছে। যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৩ ঘণ্টার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, অনেক বিষয়ে একমত হলেও গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে মতপার্থক্য রয়েছে। আলোচনার ফলাফল জানাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপিয়ান নেতাদের সঙ্গে ফোনালাপ করবেন ট্রাম্প। জানান, পুতিনের সঙ্গে শিগগিরই আরেকটি বৈঠক হওয়ার কথা। এ সময় সংঘাত সমাধানে আন্তরিক চেষ্টা ছিল জানিয়ে আলোচনায় যুদ্ধবিরতির চুক্তি না হওয়াকে ট্র্যাজেডি বলে বর্ণনা করেন রুশ প্রেসিডেন্ট। আলাস্কার আলোচনাকে সংঘাত বন্ধের সূচনা বলে অভিহিত করেন ভ্লাদিমির পুতিন। বলেন, যুদ্ধ শুরুর মূল কারণগুলো নির্মূল করতে হবে। ইউক্রেন ও ইউরোপকে আলোচনা নস্যাতের চেষ্টা না করার হুঁশিয়ারিও দেন তিনি। ট্রাম্পের আরেকটি বৈঠকের ইস্যুতে পুতিন বলেন, পরের আলোচনা হবে মস্কোতে। I believe we had a very productive meeting. There were many points that we আমাদের বৈঠকটি খুবই ফলপ্রসূ হয়েছে। আলোচনায় অনেকটা অগ্রগতি হয়েছে। দু একটা বিষয় এখনো সমাধান হয়নি। বৈঠকের বিষয় জানাতে প্রেসিডেন্ট জেলেনস্কি ও ন্যাটোভুক্ত কয়েক দেশের নেতাদের সাথে ফোনালাপ করব আমি, কারণ সবাই চাচ্ছে আমরা একটা চুক্তি করি। আর প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার চমৎকার সম্পর্ক, আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। আমরা সবসময় ইউক্রেনীয় জনগণের কথা ভেবেছি। আজকের পরিস্থিতিতে যতই অদ্ভুত শোনাক, আমি সবসময়ই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী। আমাদের শেকড় এক। রাশিয়া আন্তরিকভাবে এই সংঘাতের অবসান চায়। এ নিয়ে আরও জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এস.এম. সোলাইমান। সোলাইমান, ট্রাম্প পুতিনের বৈঠককে ঘিরে তো নানা ধরনের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা কতটা পূরণ হয়েছে? আসলে ঐতিহাসিক এই বৈঠকটি বহুল প্রত্যাশিত। এই বিশ্ববাসীর নজর ছিল আজকের এই বৈঠকটিতে, কিন্তু যুক্তরাষ্ট্র গণমাধ্যমগুলো যেমনটা বলছে যে বিশ্লেষকরা, এই বৈঠকে আসলে হারেনি ট্রাম্প, জিতেনি পুতিন, এমন একটি কথা রয়েছে। অর্থাৎ বৈঠকটি খুব অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। পরবর্তী একটি বৈঠকে এই বৈঠকটি আসলে একটি সৌজন্যতাবশ দুই রাষ্ট্রপ্রধানের একটি সৌজন্যমূলক মিটিং। তবে দুইজনের মধ্যে সৌহার্দ্যের কোনো অভাব ছিল না, কারণ আপনি যেমনটা জানেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রথম হোয়াইট হাউসের বাইরে গিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে 7 ঘন্টা বিমান ভ্রমণ করে তিনি রাশিয়ার সীমান্তবর্তী যুক্তরাষ্ট্রের আলাস্কা গিয়ে এই বৈঠকটি করেছেন এবং লাল গালিচায় অভ্যর্থনা জানিয়েছেন পুতিনকে। এবং পুতিন ডোনাল্ড ট্রাম্পকে আসলে একজন প্রতিবেশী হিসাবে তিনি বলেছেন যে উনি শুরু করেছেন হাই প্রতিবেশী। তো দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে, কিন্তু এখানকার আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা যেমনটা বলেছেন যে যেই দেশের যুদ্ধবন্ধের জন্য দুই নেতা বসেছেন, সেই দেশের প্রতিনিধি কিংবা সেই দেশের রাষ্ট্রপ্রধান জেলেনস্কিকে ছাড়া, অর্থাৎ ইউক্রেনের জেলেনস্কি ছাড়া এই বৈঠক আসলে কতটুকু ফলপ্রসূ হয়েছে অথবা ভবিষ্যতে হবে, সেটা আসলে প্রশ্ন থেকে যাচ্ছে। তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে প্রেসিডেন্ট, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে বিশ্বব্যাপী তিনি আহ্বান জানিয়েছেন যে বিভিন্ন যুদ্ধ বন্ধের, যেমন ইরান যুদ্ধ কিংবা ইউক্রেন যুদ্ধ, এইসব যুদ্ধ বন্ধের জন্য তিনি যে শান্তির বার্তাবাহক হিসেবে বিশ্ববাসীর কাছে যে পরিচয় দিতে চাচ্ছেন এবং নিজের পরিচয় নতুন করে তুলে ধরতে চাচ্ছেন, সেই বিষয়টার প্রেক্ষাপটে আসলে তিনি এই বৈঠকটির আয়োজন করেছেন এবং সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা আরেকটা বিষয় বলেছেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট যখন হোয়াইট হাউসে এসেছিল তখন তাকে কিন্তু এত সর্বোচ্চ সম্মান দেখানো হয়নি, অথবা দুই নেতার মধ্যে এত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়নি। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে, সেটি হয়তো পরবর্তী বৈঠক যদি মস্কো জানাবেন। ট্রাম্প কিন্তু বলেছেন যে অনেক বিষয় একমত হলেও কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় এখনো মতৈক্য হয়নি। সেই বিষয়গুলো সম্পর্কে কিছু জানা গেছে কিনা? আসলে সেই বিষয়গুলো রয়েছে যে এই পুতিনের যে দাবি রয়েছে যে ইউক্রেনের বা আরো একটি খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গরাজ্য তাকে ছেড়ে দিতে হবে ইউক্রেনের সামুদ্রিক অঞ্চলে, যেখানে সবচেয়ে বেশি অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল, যে সামুদ্রিক অঞ্চল, সেটি ছেড়ে দিতে হবে। এই বিষয়গুলো ছেড়ে দিলে আসলে
ইউক্রেনের একটি টেরিটরি, অর্থাৎ রাশিয়ার একটি অঙ্গরাজ্যে পরিণত হয়ে যাবে ইউক্রেন। সেক্ষেত্রে আসলে কতটুকু ইউক্রেন রাজি হবে, ইউক্রেনের জনগণ, কিউবার জনগণ রাজি হবে, সেই বিষয়টি প্রশ্ন। তবে পুতিন যেমন খুব বেশি এই যুদ্ধবন্ধের জন্য যেমন বিরোধিতা তেমন করেননি, তেমন কোনো সায়ও দেননি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন পরবর্তী আরো 2-1টি মিটিং এ হয়তো তারা সমঝোতা স্বাক্ষর করবেন বা করার আশাবাদ ব্যক্ত করছেন তিনি। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছেন সহকর্মী এস এম সোলাইমান।